আমাদের খুলনা 3 আসনের ধানেশীষের কান্ডারির অত্র অঞ্চলে বিভিন্ন উঠান বৈঠক করেছে এবং পরবর্তী পর্যায়ে কারিকার পাড়াবাসী তারাও একটা অনুষ্ঠান করার ইচ্ছা পোষণ করেছে। হ্যাঁ, এই উঠান বৈঠকের একটা স্থান নির্ধারণ করেছে। আজকে সেই স্থানে আমি এসেছি এবং সেখানে দেখছি কারিকারবাসী এখানে উপস্থিত আছেন। আমি আজকে যেহেতু অন্ধকার তবুও প্রথমে আমি বিশেষ করে কিছু বলবার জন্য অনুরোধ করছি। 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, অত্র অঞ্চল থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করেছিলেন এবং বর্তমান তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সর্দার মিনারুল ভাইকে আমরা এখানে পেয়েছি। তার কাছ থেকে কিছু আমরা শোনবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রহমানুর রহিম, আমরা এখন কারিকারপাড়ায় অবস্থান করছি ব্রিজের পাড়ে। এখানে রকিবুল ইসলাম বকুল সাহেবের কে নিয়ে এলাকাবাসী, কারিকারপাড়াবাসী একটা উঠোন বৈঠক করতে আগ্রহী। এই জায়গাটা সিলেকশন করার জন্য আমরা এখানে আসছি এবং আমরা সবাই সম্মতিক্রমে সুন্দর একটা জায়গা আমরা সিলেক্ট করেছি, যেটা সাধারণ মানুষের যাতায়াতের কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে একটা পরিবেশ এখানে পরিবেশে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। এবং এখানে কারিকারপাড়া হচ্ছে বিএনপির সৃষ্টি যখন হয় তখন থেকে কারিকারপাড়ায় আমজাদ হোসেন হামজা ভাইয়ের বাসায় বসেই আমাকে শুরু হয়। আমি তো জাগদলেরতেই ছিলাম, আমিও সেই অনুষ্ঠানে ছিলাম। সেখান থেকে শুরু। আজকে এই কারিকারপাড়া বিএনপির একটা ঘাঁটি হিসেবে চিহ্নিত। এবং কারিকারপাড়াবাসীর মনের দাবি, প্রাণের দাবি যে তারা রকিবুল ইসলাম বকুল যে 14 সাল থেকে এ পর্যন্ত বিএনপি এবং সাধারণ মানুষের জন্য প্রচুর কাজ করেছে, যে কাজ স্বাধীনতার পর থেকে যতগুলো এমপি হয়েছে বিএনপি বা অন্যান্য দলের সবাই মিলে যে কাজ না করেছে 14 সাল থেকে এই পর্যন্ত বকুল সাহেব তার থেকে অনেক এমপি না হয়েও তার থেকে অনেক বেশি কাজ করেছে এলাকায় এবং এলাকার মানুষ তার উপরে অনেক খুশি এবং তাকে কাছে পাইতে চায়। সেই উপলক্ষে আমরা অতি শীঘ্রই এখানে একটা উঠোন বৈঠকের আয়োজন করব এবং কারিকারপাড়ার দল মত নির্বিশেষে সকলে সেই উঠোন বৈঠকে অংশগ্রহণ করবে আমি আশা করি। সকলকে ধন্যবাদ। আমি ফকির আমিন শাহ, দৌলতপুর খালিশপুর খানজানালী থানা, বিএনপির মিডিয়া সেল। ধন্যবাদ। কারিকারপাড়াবাসীর চায় যে রকিবুল ইসলাম বকুল সাহেব তাদের এখানে একটা উঠোন বৈঠক করুক বড় আকারে। কারিকারপাড়ার বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিতি আমরা জায়গাটা সিলেকশন করলাম কোথায় করব এবং আমরা এখানে স্টেজ করব। এই পাশে একটা রোড আছে, এই পাশে একটা রোড আছে, এই পাশে একটা রোড আছে। এখানে সবাই বসবে, সেরকম সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটাই সিলেক্ট করা হলো। সকলকে ধন্যবাদ। একটু সাক্ষাৎকার। আপনারা এখানে অন্যান্য নেতাকর্মী আছেন, আমি এই মুহূর্তে আপনারা জানতে চাই আপনি কে এবং আপনার দলীয় পরিচয় এবং এখানে অন্তত কত মানুষের এখানে করতে পারবে, অ্যাকোমোডেশন থাকবে, আপনি সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি বিএনপি থানা কমিটির একজন সদস্য। এই জায়গায় জনসংখ্যা প্রায় 3000-এর মতন বসতে পারবে চেয়ারে, 3টে রোটে। সেভাবে এখানে অনুষ্ঠান করা হবে। এই জায়গায় স্টেড হবে, 3টে রোডে চেয়ার বসবে। সেইভাবে সিলেক্ট করেছি আমরা এখানে। আমি স্বতঃস্ফূর্তভাবে কারিকারপাড়ার লোকজন আমরা বিএনপি যারা করি সবাই মিলেই করব এখানে, সেই করতেছি আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব, ইউনিট কমিটির সিনিয়র সভাপতি। আমরা এখানে রকিবুল ইসলাম বকুল সাহেবের একটা উঠোন বৈঠকের আয়োজন করেছি। অনুষ্ঠানটা খুব বড় আকারে করতে চাই। আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি। এখানে আসলে যে রোডগুলো আমরা নেব, এই রোডে কোনো গাড়ির চলাচল সন্ধ্যার পরে হয় না, তাতে করে কোনো যানবাহনের সমস্যা হবে না। আমরা সেইভাবে কারিকারপাড়াবাসী এই জায়গায় আমরা একটা উঠোন বৈঠকের আয়োজন করেছি, করে এই জায়গাটা সিলেক্ট করেছি। ধন্যবাদ। ইউনিট প্রধান আছে এখানে।
কে? কারিকাপাড়া মুরব্বী, উনি তো- আচ্ছা, আমরা মুরব্বীর সঙ্গে একজন কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি ইউনিট কমিটির সভাপতি, বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। একনিষ্ঠ কর্মী। আমাদের সবাই মিলে এখানে কারিকাপাড়ার সবাই মিলে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি আমাদের একটা উঠোন বৈঠকের জন্য। ত্রিমুখী রোড আমরা পাচ্ছি, আমাদের কোনো গাড়িগুলো চলাফেরার কোনো নাই, কোনো সমস্যা নেই, কোনো বিঘ্ন ঘটবে না। এই জন্য এখানে সিলেকশন করা হয়েছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যুবনেতারা প্রতিবাদী এলাকাবাসী এগুলো গুরুত্ব আমরা কারিকারপাড়াবাসী থেকে আমরা বকুল সাহেবের নির্বাচনীয় একটা উঠোন বৈঠক আমরা এখানে সিলেক্ট করেছি। এই জায়গা সবাই মিলে অতি শীঘ্রই আমরা এই উঠোন বৈঠকটা এই জায়গা কারিকারপাড়ায় ব্রিজের পাশে এখানে আমরা করব, এগুলি আমার কথা।